হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব জেনারেল ওয়ার্ড। জেনারেল ওয়ার্ড থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে আমি জেনারেল ওয়ার্ড থেকে 2 থেকে 3টা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি আমার এই ইউটিউব চ্যানেলের। চাইলে তোমরা সেই ভিডিওগুলো ভিজিট করতে পারো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো এখানে লেখা আছে জেনারেল ওয়ার্ড রিলেটেড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। যারা জেনারেল ওয়ার্ডে কাজ করছো বা ইমার্জেন্সি ওয়ার্ডে কাজ করছো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা, ঠিক আছে? এবং তাদেরকেও বলবো যাদের জেনারেল ওয়ার্ডে কাজ করছো না তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা দেখবে। খুব সুন্দর সুন্দর কোশ্চেনগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট সবার জন্য এই ভিডিওটা, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। এখানে লেখা আছে আমার ইউটিউব চ্যানেলের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যাদের পিডিএফ দরকার অবশ্যই SMS করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। পেশেন্ট কেয়ার অ্যান্ড বেসিক নার্সিং। আমরা জেনারেল ওয়ার্ড থেকে আমরা ফার্স্ট বেসিক নার্সিংটা জানবো। বেসিক নার্সিংটা কি? যেমন হচ্ছে 1 নম্বর কোশ্চিন, হোয়াট ইজ দ্য রোল অফ এ নার্স ইন দ্য জেনারেল ওয়ার্ড? এই কোশ্চিনটা যখনই আমি জেনারেল ওয়ার্ডে নিয়ে আলোচনা করছি যে কোনো ভিডিওতে আমি এই কোশ্চিনটা রাখছি কেন? যখনই আমি জেনারেল ওয়ার্ডে আলোচনা করব এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট এই জেনারেল ওয়ার্ডের ক্ষেত্রে। তাই এই কোশ্চিনটা প্রত্যেকটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য রোল অফ নার্স ইন দ্য জেনারেল ওয়ার্ড? অ্যান্সার কি? টু প্রোভাইড হোলিস্টিক পেশেন্ট কেয়ার, administer medication, monitor vitals, maintain hygiene, assist doctor and ensure patient safety। এইসব হচ্ছে নার্সের রোল, ঠিক আছে? পেশেন্টকে কেয়ার করা, পেশেন্টকে ঠিক সময়ে মেডিসিন দেওয়া, পেশেন্টের ভাইটালস দেখা, পেশেন্টটাকে হাইজিন মেনটেন করে রাখা, ডক্টরকে অ্যাসিস্ট করা এবং পেশেন্ট সেফটির দিকে লক্ষ্য রাখা, ঠিক আছে? পেশেন্ট সেফটিটাই খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখো, হাউ ডু ইউ অ্যাসেস এ পেশেন্ট পেইন? জেনারেল ওয়ার্ডে দেখবে পেইন নিয়ে ভর্তি হয়, তো পেইনটা আমাদের জানতে হবে। আগে আমাদের অ্যাসেস করতে হবে পেইনটা স্কেল যেমন আমরা জানি 0 থেকে 10। কোশ্চেনের অ্যান্সার দিয়েছে ইউজিং এ পেইন স্কেল 0 to 10, অবজার্ভিং নন ভার্বাল কজ অ্যান্ড আস্কিং দ্য পেইন ডিরেক্টলি। এবার হচ্ছে পেশেন্টটাকে মানে কোশ্চেন করতে হবে, কোথায় পেইন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো দেখতে হবে। এটাই তোমাকে অ্যাসেস করতে হবে পেইনের। পরের কোশ্চেন দেখো, এখানে লেখা আছে হোয়াট আর দ্য নর্মাল রেঞ্জ অফ ভাইটাল সাইন্স ইন অ্যাডাল্ট? অ্যাডাল্টের যে ভাইটাল সাইন্সগুলো নর্মাল বলেছে এখানে, টেম্পারেচার, হার্ট রেট, রেসপিরেশন, বিপি, SpO2, এগুলো সব নর্মাল দিয়েছে। পরের কোশ্চেন দেখো, হাউ ডু ইউ কেয়ার ফর ব্যাড রিডেন পেশেন্ট? যেসব পেশেন্ট ব্যাড রিডেন তাদের ক্ষেত্রে তুমি কিভাবে কেয়ার দিবে? কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড ফ্রিকুয়েন্ট রিপোজিশনিং, স্কিন কেয়ার, ওরাল কেয়ার, ROM এক্সারসাইজ অ্যান্ড প্রিভেন্ট ব্যাডসোর। আর এইসবের ক্ষেত্রে কিন্তু ব্যাডসোর কিন্তু প্রিভেন্ট হয়। যেমন হচ্ছে তোমাকে টাইম মতো তোমাকে পজিশন চেঞ্জ করতে হবে, টাইম মতো তোমার স্কিন কেয়ার দিতে হবে, ওরাল কেয়ার দিতে হবে, এক্সারসাইজ করাতে হবে যেন মুভমেন্ট হয়, অ্যান্ড প্রিভেন্ট ব্যাডসোর। এইসব করলে ব্যাডসোর প্রিভেন্ট হয়। পরে কোশ্চেন দেখো, হাউ ডু ইউ প্রিভেন্ট ব্যাডসোর? যেটা বললো সেই কোশ্চেনটার অ্যান্সারটা এখানে দেওয়া আছে। ফ্রিকোয়েন্ট টার্নিং মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট টাইম মতো তোমাকে পজিশন চেঞ্জিং করতে হবে, প্রপার নিউট্রিশন দিতে হবে, স্কিন ইনফেকশনের দিকে নোটিস রাখতে হবে হচ্ছে কি না, ইউজ অফ ইয়ার ফর্ম বা ম্যাট্রেস মানে ম্যাট্রেস প্রোভাইড করতে হবে যেসব ব্যাড রিডেন পেশেন্ট আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, হোয়াট ইজ ইনটেক অ্যান্ড আউটপুট চার্জ? আচ্ছা, আমরা ইনটেক এবং আউটপুট চার্ট কেন ব্যবহার করি? রেকর্ডিং অল ফ্লুইড টেকেন ইন অ্যান্ড অ্যাসপিরেটেড টু মনিটর হাইড্রেশন স্ট্যাটাস। মানে হচ্ছে তুমি যে ফ্লুইড দিচ্ছ, তুমি যেগুলো ওরালি খাওয়াচ্ছ সেগুলোকে বলে ইনটেক, তুমি কতটা খাওয়াচ্ছ, এবং আউটপুট ইউরিনের মাধ্যমে কতটা পরিমাণে আউটপুট হচ্ছে সেটা রেকর্ড করার জন্য চার্ট ব্যবহার করা হয়। সেখান থেকে বোঝা যাবে হাইড্রেশন স্ট্যাটাস, ডিহাইড্রেশন হচ্ছে না হাইড্রেশন হচ্ছে, এই চার্ট ফলো করলেই বোঝা যাবে, ঠিক আছে? পরে কোশ্চেন দেখো, হাউ ডু ইউ মেজার ইউরিন আউটপুট? কী করে মেজার করবে, ঠিক আছে? ইউরিন আউটপুট কালেক্ট ইন এ
সেলিব্রেটেড কন্টেনার ইন মেজার ইন এমএল এর দ্বারাই, যে আমরা কতটা এমএল আউটপুট হলো সেটা আমরা মেজার করি। হাউ ডু ইউ পারফর্ম বেড মেকিং, কীভাবে পারফর্ম করবে বেড মেকিং? দেখো, বেড মেকিংয়ের হচ্ছে রিমুভ সলিড লিলেন, ক্লিন ম্যাড্রেস, প্লেস বটম সিট, মেকিং টোস, ড্র সিট, টপ সিট, ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো কভার। এইসব কিন্তু যখনই তুমি বেড মেকিং করবে এইসব কিন্তু তোমাকে দেখতে হবে, এইসব কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে। পরে কোশ্চেন দেখো, হোয়াই ইজ ওরাল হাইজিন ইম্পর্টেন্ট ইন দ্য হসপিটালাইজ পেশেন্ট। আচ্ছা, ওরাল হাইজিনটা কেন ইম্পর্টেন্ট? যেসব পেশেন্ট হসপিটালে থাকে, ওরাল হাইজিন মেনটেন না করলে কিন্তু ইনফেকশন ছড়াবে, ব্যাড স্প্রিট হবে, মানে হচ্ছে গন্ধ, একটা মুখ থেকে গন্ধ বার হবে, অ্যান্ড প্রমোট কমফোর্ট, ঠিক আছে। আর যদি ওরাল হাইজিন মেনটেন করা হয় দেখবে কমফোর্ট লাগবে একটা মানুষের সাথে কথা বলার, ইনফেকশন প্রিভেন্ট করবে, অনেক কিছু। হাউ ডু ইউ প্রোভাইড এ ব্যাড বাথ, যেসব পেশেন্ট ব্যাড রিডেন তাদেরকে কিভাবে বাথ দিবে, মানে স্নান, যেটাকে বাথ দেওয়া হয়। হসপিটালে তো স্নান করার কোনো অপশান নেই, একটা ভিজা গামছা বা ভিজা স্পঞ্জ দিয়ে সেটাকে বাথ করা হয়। তো কিভাবে তুমি প্রোভাইড করবে? মেনটেন প্রাইভেসি। দেখো, একটা মানুষকে যখনই আমি তার গা মুছাবো, তো মেনটেন প্রাইভেসি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন প্রাইভেসি থাকে। ইউজ লিকুয়ার্ম ওয়াটার, মানে হালকা গরম, এমন না যে খুব গরম ওয়াটার দিয়ে তুমি করছো, যেন নাহলে তো স্কিনটাই পুড়ে যাবে। ওয়াশ ফ্রম দ্য ক্লিন টু ডার্টি, এখানে বলেছে ক্লিন থেকে ডার্টির দিকে তোমাকে ওয়াশ করতে হবে, অ্যান্ড ড্রাই থ্রোলি, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে ব্যাড বাথ দিতে হবে। পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ব্যাক কেয়ার? ব্যাক কেয়ারটা কি? জেন্টালি মাসাজ অ্যান্ড ক্লিনিং অফ দ্য ব্যাক ইমপ্রুভ দ্য সার্কুলেশন অ্যান্ড দ্য প্রিভেন্ট আলসার, মানে ব্যাডশর। এটা কিন্তু সবাই করেছো, পিছন দিকে দেখবে থাপড়াচ্ছে, এটাকে কিন্তু সার্কুলেশন যেন ঠিকঠাক হয় সেটাকে মাসাজ করে দিচ্ছে। আর এইসব করার ক্ষেত্রে দেখবে তো পেশেন্ট বলবে যে আমাকে মারছে, এটা কিন্তু বুঝতে পারে না তাদের মাসাজ করা হচ্ছে, তাদের সার্কুলেশন যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে, ব্লাড সার্কুলেশন। তো এইসব কিন্তু কোশ্চিন করতে পারে, ঠিক আছে। হাউ ডু ইউ ট্রান্সফার এ পেশেন্ট সেফলি? আচ্ছা, যখন তুমি কোনো পেশেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে পাঠাবে, তো কিভাবে তুমি কি সেফটির দ্বারাই তুমি পেশেন্টটাকে পাঠাবে সেই কোশ্চিন করতে পারে। ইউজ প্রপার বডি মেকানিককে অ্যাসিস্ট উইথ দ্য গেট, বেল অর হুইল চেয়ার অ্যান্ড ইনশোর সেফলি। পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ROM, মানে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, যেটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে মুভমেন্ট টু মেনটেনিং জয়েন্ট ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রিভেন্ট কন্ট্রাকচার, মানে এটা যদি এক্সারসাইজ করো তোমার যে ফ্লেক্সিবিলিটি এটা ঠিকঠাক থাকবে মুভমেন্ট করার ফলে। পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নার্স রোল ইন ফিডিং ডিপেন্ডিং পেশেন্ট? আচ্ছা, খাওয়ারের দিকে একজন নার্সের রুলস কি থাকবে? ইনশোর কারেক্ট পোস্টার, ঠিক আছে। এমন না যে ধরনের কোনো পেশেন্ট আছে ব্যাড রিডেন, তাকে তুমি খাওয়াচ্ছ, সেভাবে খাওয়ানো যাবে না, কারণ গলায় আটকে যেতে পারে, অ্যাসপিরেট হতে পারে। ইনশোর কারেক্ট পোস্টার, তোমাকে পজিশন দিতে হবে কারেক্ট, প্রোভাইড স্মল বাইট, এবং বলতে হবে যে ছোট ছোট করে বাইট করতে হবে। প্রিভেন্ট অ্যাসপিরেশন, জানো অ্যাসপিরেট না করে তোমার খাবারটা সেদিকে লক্ষ্য রাখতে হবে, অ্যান্ড মেনটেনিং ডিগনিটি। ওকে, হাউ ডু ইউ মনিটর ফ্লুইড ব্যালেন্স? বলেছে হাউ ডু ইউ মনিটর ফ্লুইড ব্যালেন্স, তুমি কী করে ব্যালেন্স করবে ফ্লুইড? তুমি যে ফ্লুইড চালাচ্ছ, NS, RL, তারপরে হচ্ছে তোমার D5, এইসব যে চালাচ্ছ, তাহলে তুমি কিভাবে ব্যালেন্স করে রাখবে? রেকর্ড ইনটেক আউটপুট, মনিটর ওয়েট, চেক ফর এডিমা ওর ডিহাইড্রেশন, এইসব কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এইগুলো যদি প্রবলেম হয় তাহলে তোমার ফ্লুইড ব্যালেন্স ঠিকঠাক হচ্ছে না। হাউ ডু ইউ অ্যাডমিনিস্টার অক্সিজেন ইন দ্য ওয়ার্ড? বলছে হাউ ডু ইউ অ্যাডমিনিস্টার, তুমি অক্সিজেন কিভাবে ওয়ার্ডে প্রোভাইড করবে? বাই দ্য নেজাল ক্যানুলার দ্বারা প্রোভাইড করতে পারি, মাস্ক দিয়েও প্রোভাইড করা হয়, অর ফেস স্ট্যান্ড অ্যাজ পার ডক্টর অর্ডার, ঠিক আছে। মনিটরিং ফ্লো রেট এবং অক্সিজেন রেটটা দেখে কিন্তু অক্সিজেন দেওয়া হয়। হোয়াট প্রিকশন শুড ইউ টেক ডিউরিং অক্সিজেন থেরাপি? অ্যান্সার দেওয়া হচ্ছে নো ওপেন ফ্লেম, অ্যাভয়েড স্মোকিং, চেক হিউম্যানিটি, মনিটর পেশেন্ট রেসপন্স। পরে কোশ্চেন দেখো, হাউ ডু ইউ চেক ব্লাড সুগার ইন ওয়ার্ড? ইউজিং এ গ্লুকোমিটার আফটার ক্লিনিং দ্য ফিঙ্গার অ্যান্ড পিকিং উইথ এ ল্যাংসেট। বলছে গ্লুকোমিটারের দ্বারাই কিন্তু ব্লাড সুগার টেস্ট করা হয় ওয়ার্ডে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 10টা পেজ আছে, আমি 2টো পেজ এখনও আলোচনা করতে পারিনি, তাহলে ভাবো কতগুলো কোশ্চিন আছে। 100টা কোশ্চিন এই PDF এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই যারা
পিডিএফ চাইছো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে, তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নার্স রোল ইন উড ড্রেসিং। আচ্ছা, উড ড্রেসিং হচ্ছে যেগুলো হচ্ছে ক্ষত হয়ে গেছে, কেটে গেছে, সেগুলো কিভাবে একজন নার্স হিসেবে ড্রেসিং করবে। মেনটেনিং অ্যাসেপসিক হচ্ছে তোমার, অ্যান্টিসেপসিক্স হচ্ছে তোমার হাইজিন মেনটেন করা, যেমন হচ্ছে গ্লাভস পরে তোমাকে করতে হবে, এক কথায় হাইজিন মেনটেন করে তোমাকে সেটাকে ড্রেসিংটা করতে হবে। ক্লিন উড অ্যাপ্লাই প্রেসক্রাইব ড্রেসিং ডকুমেন্টস ফাইন্ডিং এসব কিন্তু করতে হবে। পরের কোশ্চেন দেখো, হাউ ডু ইউ প্রিভেন্ট হসপিটাল অ্যাকুয়ারেট ইনফেকশন, হ্যান্ড হাইজিন, পিপিই, প্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড স্টাইল টেকনিক। বলছে এখানে কোশ্চেনটাই বলেছে যে তুমি হসপিটালে কিভাবে ইনফেকশন প্রিভেন্ট করবে। তো হাইজিন মেনটেন করলেই তো, হ্যান্ড হাইজিন মেনটেন করলেই তো কী বলবো ইনফেকশন প্রিভেন্ট হবে। পিপিই পরতে হবে, তারপরে প্রপার যেগুলো আমাদের ডিসপোজাল বক্স আছে, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বক্সগুলো আছে, সেই প্রপারভাবে ফেলতে হবে, স্টাইল মেনটেন করতে হবে। এইসব করলে দেখবে যে ইনফেকশন কন্ট্রোল হবে। হোয়াট ইজ দ্য নার্স রোল ইন পেশেন্ট অ্যাডমিশন। আচ্ছা, একজন নার্সের রোল কি পেশেন্ট অ্যাডমিশনের সঙ্গে? রিসিভ পেশেন্ট, যখন তুমি পেশেন্টকে রিসিভ করবে তখনই তোমাকে পাস্ট হিস্টোরি কালেক্ট করতে হবে। কালেক্ট হিস্টোরি কীগুলো? পাস্ট হিস্টোরি বা অল ডিটেলস তোমাকে কালেক্ট করতে হবে। টেক ভাইটালস, ওরিয়েন্ট টু ওয়ার্ড সম্পর্কে জানাতে হবে, ওয়ার্ড সম্পর্কে অ্যান্ড ডকুমেন্টস সম্পর্কে জানাতে হবে। হোয়াট ইজ দ্য নার্স রোল ইন দ্য পেশেন্ট ডিসচার্জ। পেশেন্ট ডিসচার্জের ক্ষেত্রে নার্সের রোল কি? পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নার্স রোল ইন পেশেন্ট ডিসচার্জ। একজন নার্সের কি রুলস, মানে কি কর্তব্য পেশেন্ট ডিসচার্জের সময়, কি চেক করতে হবে, কি কর্তব্য আছে। এখানে বলেছে প্রোভাইড ডিসচার্জ ইনস্ট্রাকশন, মানে হচ্ছে তোমার যে ছুটি হচ্ছে সেটা তোমাকে বোঝাতে হবে পেশেন্টকে। মেডিকেশন সম্পর্কে ডিটেলস বলে দিতে হবে। ফলো আপ অ্যাডভাইস, কীভাবে অ্যাডভাইসগুলো ফলো করবে, এবং হেলথ এডুকেশনটা তোমাদেরকে দিতে হবে। এটাই হচ্ছে একজন নার্সের ডিসচার্জের সময় কাজ। হাউ ডু ইউ মেনটেন পেশেন্ট প্রাইভেসি ইন জেনারেল ওয়ার্ড। বলছে পেশেন্ট প্রাইভেসি নিয়ে জেনারেল ওয়ার্ডে কী মেনটেন রাখতে হবে। ইউজ কার্টেন বা স্ক্রিন, তারপর হচ্ছে লিমিটেড এক্সপোজার অ্যান্ড রেসপেক্ট কনফিডেন্টলি। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য ইনফর্ম কনসেন্ট। আচ্ছা, কনসেন্ট নেওয়ার আগে কি ইনফর্ম করতে হয়? পারমিশন নেওয়ার জন্য তো কনসেন্টটা নেওয়া হয় না, তাই এখানে বলেছে পারমিশন গিভেন বাই দ্য পেশেন্ট আফটার এক্সপ্লেনেশন অফ প্রসিজার, রিস্ক অ্যান্ড বেনিফিট। বলছে যখন তুমি কনসেন্ট নিতে যাবে তুমি কিভাবে পারফরমেন্ট করবে, ইনফর্ম করবে। বলেছে তোমাকে পারমিশন নিতে হবে, তোমাকে পেশেন্টকে জানাতে হবে তোমার এই প্রসিজারটা হতে যাচ্ছে, মানে এই অপারেশনটা হবে, তোমার এই অপারেশনটার ক্ষেত্রে এইসব রিস্ক আছে, এবং অপারেশনের এটা না করলে কী রিস্ক আছে, এবং কী এটা করার ফলে যে বেনিফিটটা সেটাও তোমাদেরকে জানাতে হবে। মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন যেটা হচ্ছে হোয়াট আর দ্য 10 রাইট, যেমন হচ্ছে রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট ডকুমেন্টেশন, রাইট এডুকেশন, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন অ্যান্ড রাইট রিফিউজ। এগুলো হচ্ছে 10 রাইট, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য রাইট পেশেন্ট বিফোর গিভিং মেডিসিন। বলছে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে যে আমি এই পেশেন্টটাকে মেডিসিনটা দিব। তো এখানে বলেছে ইউজ আইডি ব্যান্ডেল, মানে হচ্ছে তোমাকে দেখতে হবে আইডি ব্যান্ড আছে, সেখানে নাম থাকবে, এজ থাকবে, এবং ক্রস চেক উইথ রেকর্ড। এইসব ক্রস চেক করার পরে তোমাকে কিন্তু পেশেন্টকে মেডিসিন দিতে হবে। হোয়াট আর দ্য কমন রুট অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে যেসব কমন রুট, যেসব রুটের মাধ্যমে আমরা মেডিসিন দিই সেগুলোর নামগুলো এখানে দেওয়া আছে। ওরাল, মুখ দিয়ে দিতে পারবো, সাবলিঙ্গুয়াল, আইভি, আইএম, এসসি, টপিক্যাল, রেকটাল, ইনহেলেশন, এইসব রুট দিয়ে আমরা কিন্তু মেডিসিন দিই। পরের কোশ্চেন, হোয়াট প্রিকশন শুড বি টেকেন হোয়াইল গিভিং আইভি মেডিকেশন। উত্তর, চেক কম্পেটিবিলিটি, ইনফিউশন রেট, মনিটর ফর রিয়াকশন, মেনটেন অ্যাসেপসিস, এইসব কিন্তু করতে হবে, ঠিক আছে, যখন তুমি আইভি মেডিকেশন দিবে। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পিআরএন মেডিকেশন। পিআরএন মেডিকেশন হচ্ছে মেডিসিন গিভেন অ্যাজ নিডেড, নট অন ফিক্স শিডিউল। যখন নিডেড তখনই, এমন না যে ওটা ফিক্স করা আছে যে বিডি টিডিএস, এরকম না। হোয়াট ইজ দ্য নার্স রোল ইন ড্রাগ অ্যালার্জি ম্যানেজমেন্ট। আচ্ছা, একজন নার্সের কি রুলস, ড্রাগ যদি অ্যালার্জি থাকে, যেমন হচ্ছে কি বলবো, তোমরা জানো
কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার আছে, কিন্তু দেওয়ার আগে স্কিন টেস্ট করা হয়, সেই সময় যদি অ্যালার্জি দেখা যায় তখন কি করবে? চেক হিস্টোরি, মনিটর ফর রিয়াকশন, স্টপ ড্রাগ, রিপোর্ট ইমিডিয়েটলি, এসব কিন্তু করতে হবে। হাউ ডু ইউ গিভ ইনসুলিন ইনজেকশন, কীভাবে ইনসুলিন তোমরা দিবে? সাবকিউটেনিয়াস রুট, রোটেট সাইড, নেভার মাসাজ আফটার ইনজেকশন। এটা বলেছে যখন ইনসুলিন দিবে তারপরে মাসাজ করা যাবে না, এটা পেশেন্টকে বলে দিতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেট, SOS অ্যান্ড OD অর্ডার? এগুলোর ডিফারেন্টটা কি, আলাদা আলাদা কি? স্টেট মানে হচ্ছে ইমিডিয়েটলি, SOS হোয়েন রিকোয়ার্ড, যখন দরকার, OD মানে ওয়ান্স ডেইলি, মানে একটা করে, ডেইলি একটা করে। হাউ ডু ইউ হ্যান্ডেল হাই অ্যালার্ট মেডিসিন? এখানে অ্যান্সার দিয়েছে ডবল চেক উইথ আনাদার নার্স, ভেরিফাই অর্ডার, মনিটর ক্লোজলি। পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন? মানে হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, যেটা হচ্ছে হার্মফুল অর আনইন্ডিকেটেড রেসপন্স টু মেডিকেশন। পরে কোশ্চেন দেখো, হাউ ডু ইউ ম্যানেজ মেডিকেশন ইরোর? আচ্ছা, যদি মেডিকেশন ইরোর হয় তাহলে তুমি কিভাবে ম্যানেজ করবে? রিপোর্ট ইমিডিয়েটলি, অ্যাসেস পেইন পেশেন্ট, ইনফর্ম ডক্টর অ্যান্ড ডকুমেন্ট। মানে হচ্ছে ধরে নাও মেডিসিন এক্সপায়ার হয়ে গেছে, তুমি দিয়ে দিয়েছো, এটা কিন্তু ইনফর্ম করতে হবে, হ্যাঁ। পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নার্স রুল ইন ব্লাড ট্রান্সফিউশন? ব্লাড ট্রান্সফিউশন চালার আগে বা চালানোর সময় কী কী করতে হয়? ভেরিফাই পেশেন্ট, ব্লাড ডিটেলস, মনিটর ভাইটালস, অবজার্ভ ফর রিয়াকশান, এসব কিন্তু করতে হয়। হোয়াট সাইন ইন্ডিকেট ট্রান্সফিউশন রিয়াকশন? কী কী রিয়াকশন দেখা দিতে পারে? ফিভার, চিলস, রেস, হাইপোটেনশন, ব্যাক পেন, ডিফিকাল্টি ব্রিথিং, এইসব কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের যদি রিয়াকশন হয় তো এইসব দেখা দিতে। পরের কোশ্চেন, হোয়াট ইজ আইভি ইনফিল্ট্রেশন? আইভি ইনফিল্ট্রেশন হচ্ছে লিকেজ হচ্ছে কিনা সেই দিকে দেখতে হবে, যেমন হচ্ছে লিকেজ অফ আইভি ফ্লুইড ইনটু সারাউন্ডিং টিস্যু কজিং সুইলিং অ্যান্ড পেন। আচ্ছা, কোনো দেখবে যে চ্যানেল ক্যানুলা ঠিকঠাক ক্যানুলা হচ্ছে না, সাইডটা ফুলে গেছে, এইসবের কারণে, ঠিক আছে? তো দেখতে হবে যে সোয়েলিং হচ্ছে কিনা, পেন হচ্ছে কিনা। যদি সোয়েলিং না হয়, পেন না হয়, তাহলে দেখবে ক্যানুলা বা হচ্ছে যে চ্যানেলটা সেটা ঠিকঠাক আছে। হাউ ডু ইউ প্রিভেন্ট মেডিকেশন ইরোর ইন দ্য ওয়ার্ড? কীভাবে প্রিভেন্ট করবে? যেটা হচ্ছে ফলো 10 রাইট, এইসব যদি আমরা ফলো করি, কারণ যখন 10 রাইট আমরা ফলো করব, পেশেন্ট চেক করছি, মেডিসিন চেক করছি, যখনই মেডিসিন চেক করছি তো এইখানে ইরোরটা আমরা দেখতে পাবো। অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশন, রিড লেভেল কেয়ারফুলি, যখন আমরা মেডিসিন দেখবো কেয়ারফুলি আমাদের লেভেলটাকে চেক করে নিতে হবে, ডবল চেক, এবং নিজে চেক করতে হবে, এবং তোমার পাশের যে স্টাফ আছে তাকেও দিয়ে চেক করাতে পারো। আরেকটা কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নার্স রুল ইন দ্য ওয়ার্ড ম্যানেজমেন্ট? পেশেন্ট কেয়ার, স্টাফ কোঅর্ডিনেশন, সাপ্লাই ম্যানেজমেন্ট, মেনটেনিং রেকর্ড, এইসব। হাউ ডু ইউ প্রায়োরিটিজ নার্সিং কেয়ার ইন দ্য বিজি ওয়ার্ড? আচ্ছা, বিজি ওয়ার্ডে তুমি কীভাবে কাকে প্রায়োরিটিজ দিবে যে এই পেশেন্টটাকে আগে দেখা উচিত? যেমন হচ্ছে যেগুলো হচ্ছে ABC, এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, সেই সব পেশেন্ট কিন্তু আগে প্রায়। হোয়াট ইজ এ কার্ডেক্স? এ কার্ড সিস্টেম টু দ্য রেকর্ড অ্যান্ড আপডেট পেশেন্ট কেয়ার প্ল্যান। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নার্সিং কেয়ার প্ল্যান? NCP, রিটেন প্ল্যান অফ পেশেন্ট প্রবলেম, গোল, ইন্টারভেনশন অ্যান্ড ইভ্যালুয়েশন। হাউ ডু ইউ মেনটেন পেশেন্ট রেকর্ড? অ্যাকিউরেট, লেজিবল, ডেট, টাইম অ্যান্ড সাইন ডকুমেন্টেশন, এগুলো কিন্তু মেনটেন করতে হবে পেশেন্টের, ঠিক আছে? পরের কোশ্চেন, হোয়াট ইজ ইনসিডেন্ট রিপোর্টিং? রেকর্ডিং আনইউজুয়াল ইভেন্ট সাচ এ ফল, ইরোর অর ইঞ্জুরি, এইসব কিন্তু রিপোর্টিং করতে হয়। হাউ ডু ইউ প্রিপেয়ার এ ওয়ার্ড ফর ইমার্জেন্সি? ইমার্জেন্সি জন্য ওয়ার্ড কীভাবে প্রিপেয়ার করবে? ইনশিওর, ক্রাশ কার্ড, রিডনেস, ইমার্জেন্সি ড্রাগ অ্যাভেলেবেল, স্টাফ ট্রেন্ড। হোয়াট ইজ দ্য ক্রাশ চার্ট? এ ট্রলি containing emergency drug equipment and supplies. How do you handle a patient fall in the ward? Ensure safety, assess for injury, report and document. পরের কোশ্চেন, হাউ ডু ইউ ম্যানেজ ওয়ার্ড সাপ্লাইজ? অ্যান্সার, কিপ স্টক আপডেট, চেক এক্সপায়ারি ডেট অ্যান্ড রেকর্ড ইন দ্য টাইম। পরের কোশ্চেন, হোয়াট ইজ ইনফেকশন কন্ট্রোল কমিটিস রোল ইন দ্য ওয়ার্ড? অ্যান্সার, মনিটর ইনফেকশন রেট, গাইড প্রোটোকল অ্যান্ড ট্রেন্ড স্টাফ। পরের কোশ্চেন দেখো, এখন 6টা পেজ আমি কভার এখনও করতে পারিনি, 10টা পেজ আছে, টাইম অনেক হয়ে যাচ্ছে, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তোমাদের এখানে বলি যাদের PDF দরকার অবশ্যই তোমরা SMS করবে, আর এইসব PDFগুলো গ্রুপে প্রোভাইড করা হবে। তাই ভিডিওটা আর লং করছি না, অনেক কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে নিচে,
ঠিক আছে, দেখো সিপিআর সম্পর্কে অল ডিটেলস আছে, অল আছে। 100টা কোশ্চেন তোমাদের লাস্ট দেখিয়ে দিই, 100টা কোশ্চেন তোমরা এই জেনারেল ওয়ার্ড থেকে পেয়ে যাবে। যাদের পিডিএফ দরকার অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে SMS করবে। ওয়ান টাইম পেড করতে হবে, একবার পেড করলে ইন্টারভিউ পর্যন্ত আমি ফ্রিতে পিডিএফগুলো প্রোভাইড করব। তাই যাদের পিডিএফ দরকার অবশ্যই পিডিএফগুলো পারচেস করে নেবে। ওয়ান টাইম পেড, একবার পেড করতে হবে। আমি ইন্টারভিউ পর্যন্ত তোমাদের যতক্ষণ না তোমার ইন্টারভিউ হয় আমি প্রোভাইড করতে থাকবো এবং গ্রুপে জয়েন করাবো। তাই বলছি তোমরা পিডিএফগুলো কালেক্ট করে নেবে। ভিডিওটা এখান থেকে শেষ করছি। থ্যাংক ইউ। আমার চ্যানেলের নাম দেওয়া আছে রামিজ অফিসিয়াল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। যাদের পিডিএফ দরকার অবশ্যই SMS করবে। ওয়ান টাইম পেড, একবার পেড করতে হবে, ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে পাবে। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। শুধুমাত্র ইন্টারভিউ না, ইন্টারভিউর পরবর্তীকালে যে টপিকগুলো আছে, জয়নিং প্রসেস, আরও অন্যান্য যে প্রসেসিংগুলো আছে, সমস্ত কিছু তোমাদের লিগ্যাল তথ্য তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।